আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আজকে আমরা দেখব কিভাবে একটা স্যালারি শিট তৈরি করা যায়। স্যালারি শিট তৈরি করতে গেলে কিছু কমন ফাংশনের ব্যবহার আছে, ভেরি কমন ফাংশন। ফাংশনগুলো আসলে এই কটা। এর পাশাপাশি একটা কন্ডিশন ফাংশন আছে যেটা আমরা বলি ইফ ফাংশন। মোটামুটি এই কটা ফাংশন জানলে আপনার একটা প্রতিষ্ঠানের স্যালারি শিট তৈরি হয়ে যায়। এর বাইরে যদি কিছু থাকে সেগুলো আমরা আরও ডিফারেন্ট প্রতিষ্ঠানের ডিফারেন্ট স্যালারি শিট থাকে। আমরা এই কটা ফাংশন ব্যবহার করে কীভাবে একটা স্যালারি শিট তৈরি করতে সেটা দেখবো। আর এখানে আর দুটো জিনিস ব্যবহার করা আছে, দুটো কমন, র্যাফটেক্স আর মার্সেল। আমাদের স্যালারি শিট আছে এইটা, একটা ডেমো। আমরা আনুমানিক একটা স্যালারি শিট, এটাগুলো কখনো এখনো এখানে আমরা সেন্টারাইজ করিনি। আমরা প্রথমে দেখে নিই কীভাবে সিরিয়াল নাম্বারটা আমরা দিয়েছি। ধরুন সিরিয়াল নাম্বার আমার একটাও নাই, আমরা প্রথমে 1 এবং 2 লিখেছি, লেখার পরে এই কর্নারে রেখেছি। যখন মাউস কালো যোগ চিহ্ন হয়েছে তখন ধরে আমরা টান দিলে যে পর্যন্ত আমাদের সিরিয়াল নাম্বার দরকার সে পর্যন্ত আমরা টেনে দিয়েছি, তৈরি হয়ে গেছে আমাদের সিরিয়াল নাম্বার। যদি আমরা নির্দিষ্ট ডিস্টেন্সে দিতাম যে আমরা 1-এর পরে 3 দেবো, তাহলে 1, 3, 5 এইভাবে আসতো জিনিসটা। এবার আমরা কিছু নাম দিয়েছি, কিছু পদ দিয়েছি, ওয়ার্কিং ডে দিয়েছি। অসংখ্য প্রতিষ্ঠানে আছে যারা ওয়ার্কিং ডের উপরে ডিপেন্ড করে টিএডিএ বা বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে। এই জন্য আমরা ওয়ার্কিং ডেটা উল্লেখ করে দিয়েছি, কারণ একটা মানুষ যদি অনেকদিন ছুটি নিয়ে থাকে তার ওয়ার্কিং ডে না দেখলে বোঝা যাবে না সে কতদিন ছুটি নিয়েছে। এবার দেখেন লেখাগুলোকে আমরা এরকম 2 লাইনে করে দিয়েছি। ওয়ার্কিং ডে 2 লাইনে চলে এসেছে, হাউস রেন্ট 2 লাইনে এসেছে। এই কাজটা করার জন্য আমরা র্যাপ টেক্সট টুলের সাহায্য নিয়েছি, যার ভিডিও আগে দেয়া আছে। এবার আমরা এখানে কিছু বেসিক বেতন বসিয়েছি। বেসিক বেতনের আমরা বলেছি বাড়ি ভাড়া হবে 45%। আপনাদের বোঝানোর জন্য পার্সেন্টেজগুলো মুছে দিলাম, এই কটা সব আমরা মুছে দিয়ে আমরা করে দেখাই। আমরা এখন পার্সেন্টেজ করবো। পার্সেন্টেজ করার জন্য আপনাকে সমান সমান দিতে হবে। সমান সমান দিয়ে যেই কয় পার্সেন্ট যে ঘরের উপরে করব সেই ঘরে ক্লিক। আমরা দিচ্ছি বেসিক বেতনের 45%, আমরা বেসিক বেতনে ক্লিক করলাম, গুণ যে কয় পার্সেন্ট আমি দিতে চাই সেটা লিখে দিলাম। এইভাবে আপনি যে কোনো বিষয়ের উপর পার্সেন্টেজ করতে হলে একই নিয়ম, যে বিষয়ে পার্সেন্টেজ করবেন সেইটা কার উপরে পার্সেন্টেজ করবেন। আমি বেসিক বেতনের উপরে করলাম, এবার ইন্টার চলে এসেছে একটা। একইভাবে আমি 15% আপনাকে দেখিয়ে দিই। আমি এটা বেসিকের উপরে করব, গুণ অর্থ স্টার চিহ্ন এখানে 15%। টিএডিএ মানে ট্রাভেল অ্যালাউন্স অ্যান্ড ডেইলি অ্যালাউন্স, অর্থাৎ যাতায়াত ভাতা এবং প্রতিদিন অফিসের কাজ করার জন্য যদি আপনাকে কোনো টাকা দিয়ে থাকে খাওয়া খরচ, সেটাই আসলে ডেইলি অ্যালাউন্স। অফিস আপনাকে বললে 120 টাকা করে প্রতিদিন আপনাকে দেওয়া হবে, তাহলে যে কদিন অফিস করবেন সেই কদিনের সাথে 120 গুণ হবে। আমি সমান সমান দিলাম, এই আমার ওয়ার্কিং ডে, ডাব্লিউ আর অর্থাৎ ওয়ার্কিং, এইচ আর অর্থ হাউস রেন্ট, এবার আমার গুণ দিলাম 120 টাকা। আপনি প্রয়োজনে এটা লিখে দিতে পারেন টিএডি এর নিচে যে এটা আমার ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে 120 টাকা। তবে হ্যাঁ, এটা এইখানে কেন দেওয়া যাচ্ছে না, কারণ কখনো কখনো পদ বুঝে কারো টিএডিএ বেশি হয়। কোনো অফিসার সে একদিন যদি একটা জায়গায় কোথাও যায় তার 4-5 হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়, একটা কর্মী গেলে হয়তো বা দেওয়া লাগে এখন 1000 টাকা। এই জন্য টিএডিএ কখনো এখানে লেগে না দেওয়াই ভালো। যার যেরকম টিএডিএ আসবে তার সেটা উল্লেখ করে দেওয়াই ভালো। আমরা এখানে একটা সবার জন্য একটাই ধরে রেখেছি 120 করে। হ্যাঁ, যদি আপনি এখানে মনে করতেন যে অ্যাকাউন্টেন্টটা আমি 120 দেবো না, ওনার টিএডিএ প্রতিদিন আমি দেবো হচ্ছে 250 টাকা, ঠিক আছে, তার সাথে উনি 250 টাকা করে পাবে। এসি উনি পাবে হচ্ছে 200 টাকা, এই 200 টাকা বাস। সবারটাই এরকম কম বেশি হতে পারে পদ বুঝে। একই নিয়ম আমি মোবাইল বিল বের করলাম। মোবাইল বিলটা আমার বেসিকের উপরে দিলাম, গুণ 3%। টোটাল ইনকাম, এখানে আমরা একটা ফাংশন ব্যবহার করব। টোটাল অর্থ আমার বেসিক বেতনের সাথে হাউস এন্ড মেডিকেল, টিএডিএ, মোবাইল বিল, এইগুলো আমার মাস শেষে বেতন দেবে হাতে। এগুলো যখন হাতে দেবে তখন এগুলো সব টোটাল হবে। যদি আমি ক্যালকুলেটারে করি তাহলে প্রত্যেকেরটা আমাকে আলাদা আলাদাভাবে করা লাগবে। এক্সেল এই কাজগুলো আপনাকে সহজ করে দেবে। আপনি যদি এখানে হাতে করতেন সমান সমান আপনি কীভাবে করতেন, বেসিক বেতন যোগ চিহ্ন দিতেন, আবার দেখা হাউস রেন্ট যোগ চিহ্ন দিতেন, এইভাবে আপনাকে প্রত্যেকটা করা লাগতো। যদি একই কাজ যদি আপনি নিচে করতেন 50 বা 100 জনকে আর এরকম সেল ধরে ধরে যোগ বিয়োগ করতেন, তখন 100% ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। তাই আমরা এই একের অধিক ঘর সেলগুলোকে যোগ করার জন্য এরকম সেল ধরে ধরে যোগ করার সিস্টেম বাদ দিয়ে ফাংশন ব্যবহার করবো, সাম ফাংশন। সাম অর্থ যোগ করা। দুইটা একটা ঘর যোগ বিয়োগ করার জন্য আপনি এরকম সেল ধরে ধরে করতে পারতেন। ফাংশন করার একটাই সিস্টেম, ফাংশন দেওয়ার পরে অবশ্যই ব্র্যাকেট হবে।
ফাংশনের প্রত্যেকটা কাজ ব্র্যাকেটের মধ্যে হয়। ব্র্যাকেট দেওয়ার পর ওখানে উল্লেখ করতে হবে কোন এরিয়া বা রেঞ্জ আমি চাচ্ছি এই বেসিক থেকে শুরু করে মোবাইল পর্যন্ত। তাহলে বেসিকের ঘরটা রয়েছে আমার E9 আর আমার শেষ ঘরটা I9। দেখুন I9 উঠে গেছে, কেউ এটাকে 19 ভাববেন না, এটা কিন্তু I9 এরিয়া হয়ে গেছে। মাঝখানে যে কোলন এটা মানে হচ্ছে পুরো এরিয়া, ব্র্যাকেট শেষ ইন্টার, ফলাফল চলে আসলো। আমি কিন্তু ইন্স্যুরেন্স বের করবো। আমাকে যদি একইভাবে বেসিকের উপরে করতে বলে একইভাবে বেসিকের উপরে ইন্স্যুরেন্স বের করবেন। এটা আমি আর দেখাচ্ছি না। প্রভিডেন্ট ফান্ড একই নিয়মে। আপনাকে প্রভিডেন্ট ফান্ড যদি বাড়ি ভাড়ার উপরে বলে তাহলে বাড়ি ভাড়ার উপরে করতাম, এইটা আমি আর দেখাচ্ছি না। ডিডাক্ট মানে কর্তন। একটা প্রতিষ্ঠানের বেতন দেওয়ার সময় অনেক পারপসে কিছু কিছু টাকা কেটে রাখতে পারে। যেমন আপনি যদি অফিস থেকে লোন নেন তাহলে আপনার লোন পরিশোধ করা লাগবে, এটা কেটে রাখবে। অফিস যদি কোনো কারণে অকেশনে অথবা পিকনিকের আয়োজন করে তাহলে সবাইকে কম বেশি একটা টাকা দেওয়া লাগবে, সে টাকা কেটে রাখতে পারে। বিভিন্ন কারণে আপনার কাছে টাকা কাটতে পারে। যদি কোনো টাকা কাটে সেই পরিমাণটা উল্লেখ করে রাখবেন। আমরা এখানে এমন ধরলাম সবার জন্য 200 টাকা করে কাটবে। এটা একটা ফিক্সড ফিগার, ধরুন পিকনিক বাবদ 200 টাকা কেটে রাখবে, তাই জাস্ট ফিক্স। এটা কার সাথে যোগ বিয়োগ গুণভাগ হয়নি। তাহলে আমার কাছ থেকে ইন্স্যুরেন্সের টাকা নিয়ে রাখবে অফিস, প্রভিডেন্টের ফান্ডটা মানে PF কেটে রাখবে, ডিডাক্টের টাকাও কেটে রাখবে। তাহলে দেখা যাচ্ছে মাস শেষে আমার কাছে 1200 টাকা কেটে রাখতেছে। এই 1200 টাকার যোগফল যেটা আমরা সাম ফাংশন ব্যবহার করেছিলাম। কোনো ঘরে ফাংশন ব্যবহার করলে সেই ঘরে ডাবল ক্লিক করলে ফাংশনটা দেখা যায়। আপনি যেটা 1200 দেখছিলেন এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে সেই ফাংশনটা বের হয়ে আসছে, সেম সামের মতো, আগের মতোই। এইটা আর দেখালাম না। এইটা যে সিস্টেম টোটাল ইনকাম সেই সিস্টেম। এবার আমি ধরেন টোটাল স্যালারি বের করবো। টোটাল স্যালারি মানে বাদ দেওয়ার পরে আমার কি টাকা দেবে। আমাকে দেওয়ার কথা ছিল 22,300 টাকা, 1200 টাকা কেটে নিয়ে গেলে আমার কাছ থেকে দেবে হচ্ছে 21,100 টাকা। এইটা কি কোনো ফাংশন না, জাস্ট 22,300 টাকা বিয়োগ 1200 টাকা চলে আসলে 21,300 টাকা। এগুলো আমি মুছে দিই, এগুলো আমি পরে একবারে করবো। এই জিনিসগুলো আমার পরে করবো একবারে। কুইকলি করার একটা পদ্ধতি দেখবো বলে আমরা এগুলো মুছে দিচ্ছি ইচ্ছা করেই। আমরা একজনের তো সঠিক আসতেছে, কিন্তু একজনের তো সঠিক আসলে আপনি খুব সহজে এখানে লক্ষ লক্ষ লোকটা এক ক্লিক করে বের করতে পারবেন। এই কারণে আমি নিচেগুলো মুছে দিচ্ছি। এবার আসেন, এই পর্যন্ত করেছি আমরা। এখানে শুধু ব্যাপার করেছি সাম ফাংশন। এবারে ট্যাক্সটা আমার পরের ভিডিও দেখাবো, যেখানে আমরা ইফ ফাংশন ব্যবহার করেছি। ট্যাক্সের শর্তগুলো এবং ট্যাক্স বিষয়ে আলোচনা করবো পরে। ট্যাক্স মনে করেন আমার কেটে রাখবে, তাহলে কি এখন নিট স্যালারি আসবে না? নিট মানে হচ্ছে আমাকে ট্যাক্স বা সমস্ত ধরনের কর্তন বাদ দেওয়ার পরে হাতে যে টাকাটা দেবে। তাহলে সর্বশেষ আমার কাছে কেটে রাখছিল ওনারা ডিডাক্টের টাকা, যা টোটাল ছিল 1200 টাকা। এখন কেটে রাখবে ট্যাক্স। তাহলে ট্যাক্স যদি কেটে রাখে তাহলে আমার 21,100 থেকে যে টাকায় ট্যাক্স হোক না কেন সেটা বাদ দেওয়ার পরে আগে নিট স্যালারি পাবো। নিট মানে সর্বশেষ পদেই, অর্থাৎ সর্বশেষ আমার হাতে যে টাকাটা দেবে এটা হচ্ছে নিট। আমরা বলি নিট ইনকাম, অর্থাৎ আমার সব খরচ খরচা বাদ দিয়ে যে টাকা আমার হাতে থাকে এটার নাম নিট বলা হয়। এখন আমি এখানে সমান সমান সেম সিস্টেমে আমাকে টোটাল স্যালারি এটা পাওয়ার কথা ছিল, আমি আগের মতোই এখান থেকে বিয়োগ দিলাম ট্যাক্স, ইন্টার দিলাম, ফলাফল চলে আসলো। এবার আমরা কুইকলি, এখন আমি সবারটা মুছে দিই এখানে আপনাদের বোঝানোর জন্য। এখানে সবারটা মুছে দিলাম। দেখেন আমার এখানে একজনের ঘরেরটা এগুলো মুছে দিলাম আমি। এখানে এই পর্যন্ত কোনো ঘরের কোনো সংখ্যা নাই। এগুলো কিন্তু আমার অঙ্ক না, এগুলো আমাকে যার ভিত্তিতে অঙ্ক করবো সেগুলো বসাইছি। আমি একজনেরটা করেছি এ মাথা থেকে এ মাথা পর্যন্ত, অর্থাৎ যতটুকু অঙ্ক করেছি অতটুকু ব্লক করলাম। ব্লক করার পর এই কর্নারে যাব, এই কর্নারে গেলে রিয়েল যোগ চিহ্ন পাবো। এখানে আপনি 2বার ক্লিক করবেন, অথবা 2x মাউস যদি থাকে, 2x মাউসে একটা বাটন থাকে, সেটাকে ডাবল ক্লিক বলা হয়, সেটা চাপ দিলেও আপনার কাজটা হয়ে যাবে। দেখেন আমি 2বার ক্লিক করি, জাস্ট 2বার, পুরোটা একবারে হয়ে গেছে। শর্ত একটাই, যদি মাঝখানে কোথাও একটা সংখ্যা বা শূন্য থাকতো সে ওখানে যে থেমে যেত, এই জন্য আমার মাঝখানে সে ফাঁকা করে নিয়েছি। অথবা আপনি এই কাজটা এবার টান দিয়েও করতে পারেন, যেটা আমরা আগে দেখাইছি 1 2 3 ক্ষেত্রে। এই চলে আসলো আমাদের মোটামুটি সবার স্যালারি। এবার এখানে আমরা দেখবো মোট কত টাকা কোম্পানি আমাদের কাছ থেকে প্রতি মাসে প্রদান করে থাকে, আমাদেরকে প্রদান করে থাকে, যেটা আমরা সাম ফাংশন ব্যবহার করেছি। দেখেন আগের মতোই সাম ফাংশন ব্যবহার করে আমরা কি করেছি, দেখেন এটা কাজ করে আমরা কিভাবে করেছি দেখে নিই।
সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট, এবার প্রথম ঘর থেকে শেষ ঘর পর্যন্ত এই পর্যন্ত। এই খেয়াল রাখবেন কখনো যেন কোনো ঘর চলে না আসে যেটা আপনি আসলে যোগ করতে চাচ্ছেন না। আপনি কি বেসিকের ঘর যোগ করবেন? না, নিশ্চয়ই বেসিকের টাকা থেকে যোগ করবেন। অনেকে ভুল করে টানার সময় এই কাজটা করে ফেলে, তাই খেয়াল রাখতে হবে যে আপনার কোন এরিয়া এটা এন্টার দিলাম। এবার এখানে আমরা এটা অ্যাভারেজ করেছি যে গড়ে আমাদের কত টাকা করে বাড়ি ভাড়া দিয়ে থাকি সবার বাবদ। অ্যাভারেজ সেম, একই সিস্টেম, কিছু ফাংশন সব একই সিস্টেম। দেখেন আমি এখানে ডাবল ক্লিক করি, খেয়াল করে দেখেন এখানে অ্যাভারেজ লিখেছি, এক এরিয়াটা টান দিয়েছি। এই কাজগুলো কিন্তু আমরা টাইপ করেও করতে পারি, আবার এই কাজগুলো আমরা এটা টাইপ না করেও করতে পারি, সেটাও দেখা দিই। আমরা ধরুন এই কাটার অ্যাভারেজ চাচ্ছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ঘরের অ্যাভারেজ চাচ্ছি। ব্লক করার পরে হোম মেনুতে দেখেন লেখা আছে অটো সাম, এই দেখেন লেখা আছে অ্যাভারেজ। এখানে মোট 5টা কমন সূত্র আছে যেগুলো বেশি বেশি ব্যবহার করা হয়ে থাকে। আপনি ক্লিক করেন, দেখেন অ্যাভারেজ চলে এসেছে। টাইপ করলো যে সূত্র, ওখানে ক্লিক করলে আপনি সেই একই সূত্র পাবেন। এখানে আরেকটা মজার জিনিস আপনাদের বলে দিই, আমরা মাইক্রোসফট এক্সেলে কাজ করলে আমাদের কিছু হিংস দেয়, অর্থাৎ কিছু ঘরের অগ্রিম ফলাফল প্রদান করে। যেমন ধরেন আমি যদি এখানে 4টা ঘর ব্লক করি, এই 4টা ঘরের যোগফল কিন্তু আমি এখানে কোথাও পাইনি, কোথাও কিন্তু 4টা ঘরের যোগফল নেই, আমি চাচ্ছি না, তবু দেখতে চাচ্ছি এটা 4টা সমান কত টাকা হয়। আপনি খেয়াল করে দেখবেন আপনার স্ট্যাটাস বার যেখানে আসলে রেডি লেখা থাকে, এই যে স্ট্যাটাস বারের এই শেষের দিকে এসে খেয়াল করে দেখেন 4টা ঘরের যোগ চলে এসেছে, মোট 4টা না 5টা ঘর ব্লক করেছে, 5টা ঘর চলে এসেছে, সাম চলে এসেছে। কখনো যদি দরকার পড়ে, যেমন জানার দরকার এই 3টা ঘর সমান কত টাকা নিচ্ছে, তখন আপনি এই 3টা পেয়ে যাচ্ছেন। এখানে মাউসের ডান বাটন ক্লিক করে দেখেন আমি যেই ফাংশনগুলো টিক মারা আছে, এই দেখেন ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট, এভারেজ, সাম, যেগুলো টিক মারা আছে ঠিক সেই আমাকে দেখাবে, সেই জিনিসগুলো দেখাচ্ছে। এই দেখেন কাউন্ট, আমি যদি এখানে ম্যাক্স টিক মেরে দিই তাহলে ম্যাক্সিমামটাও দেখাই দেবে এখানে। এই দেখেন ম্যাক্সিমাম কয় টাকা, এটা আমাদের কখনো কখনো লাগতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু প্রিন্ট হয় না, এটা যদি আমাকে একটা হিন্টস দেখাচ্ছে। একসেম একইভাবে এখানে কাউন্টের সূত্রটা দেখে নিই আমরা, এগুলো দেখালাম না ম্যাক্সিমাম কাউন্ট। কাউন্টের ক্ষেত্রে একটা সমস্যা আছে, কাউন্ট অর্থ গণনা করা। যদি কোনো সেলে একটা শূন্য থাকে, সে শূন্যটাকে গণনা করবে, শূন্য না থাকলে গণনা করবে না। আপনি এখানে লক্ষ্য করে দেখেন আমার এখানে 29টা আছে, 29 জন ব্যক্তির আমি বের করতে চাচ্ছি ট্যাক্স কতজন দেয়। তাহলে প্রশ্ন হতে পারে ট্যাক্স 29 জনই দেয় না, ভালো করে দেখেন একজন হয়তো শূন্য দিতে পারে, একজন হয়তো শূন্য, আমি শূন্য করে দিই কারোর ঘর বেতন, আমি এখানে মনে করেন কারোর বেতন এখানে 2000 টাকা করে দিলাম, এখানে বেতন 2500 করে দিলাম, যাতে উনি ট্যাক্সের আওতায় না থাকে। এটা ট্যাক্সের আওতায় নাই, ইনি যখন ট্যাক্সের আওতায় নাই তাহলে অবশ্যই এখানে তো 28 হওয়ার কথা, 28 হওয়ার কথা, কিন্তু 28 না হয়ে 29 আছে। তার একটাই কারণ এখানে শূন্যটাকে কাউন্ট করে নেয় ওরা। আপনি যদি কোনো ঘরকে এরকম মুছে দেন ডিলিট দিয়ে, দেখবেন আমি 3টা মুছলাম, এখানে 3টা কিন্তু সে কাউন্ট করেনি। তাহলে কাউন্টের কাজ হচ্ছে সেলের শূন্য থাকুক, কমা থাকুক, যা থাকুক সে কাউন্ট করবে, সেল ফাঁকা থাকলে আর কিছু কাউন্ট করবে না। একই সূত্র কাউন্টের। এই এরপরে আমার সেল কাজগুলো যখন ফাইনাল হয়ে যাবে, তখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে সুন্দর করে সাজানো, যেটার কাজ আমরা মার্ক সেলের মাধ্যমে করে থাকি। আমাদের অঙ্ক যদি এই পর্যন্ত হয়ে থাকে, তাহলে আমার এই যে সাধারণ লেখা এটাকে ব্লক করে এই যে মার্জ অ্যান্ড সেন্টার, এইভাবে। কখনো সবগুলো 3টা লাইন একসাথে মার্জ সেন্টার করা যায় না, একাধিক সেল একসাথে মার্জ সেল আড়াআড়ি করা যেতে পারে, কিন্তু আড়াআড়ি এবং লম্ব হলে দুটো একসাথে করা যাবে না। ব্লক করলাম, মার্জ অ্যান্ড সেন্টারে চলে গেলাম। এই যে আমি মার্সেল করে ফেললাম। এখানে আরেকটা বিষয় আপনাদের বলে দিই, এই দেখেন ডেটের নিচে আমি আন্ডারলাইন দিয়েছি। এই আন্ডারলাইন আমি কিন্তু হাতে দেয়নি, আন্ডারলাইন ওখান থেকে নিয়েছি আমরা। দেখেন এই আন্ডারলাইন সমান 2টা ঘর, অর্থাৎ 2টা সেল। আমি ব্লক করার পরে হোম মেনুর এই যে বর্ডার, এই দেখেন লেখা আছে নো বর্ডার, 2টো ঘর, আবার এখানে আমি দিলাম বাটম বর্ডার, এই যে বাটম বর্ডার হয়ে গেল। দুঃখিত বাটম বর্ডার চলে গেল আমার, এই বাটম বর্ডার বুঝলেন দাগ হয়ে গেছে। পুরো স্যালারি শিটটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে, এই দেখেন তৈরি হয়ে গেছে মোটামুটি, বেশ তৈরি হয়ে গেছে। এই র্যাঙ্কের ঘরের বর্ডারটা উঠে গেছে, আমি র্যাঙ্কটা পরে দেখাবো আপনাদের। ব্লক করে এই আমরা এখানে অল বর্ডার দিয়ে দিলাম। এই ছিল আসলে মূলত একটা বেসিক স্যালারি শিট তৈরি করার সিস্টেম।
আশা করি বুঝেছেন। ধন্যবাদ। বলেন কোন অংশ বোঝাতে পারি না?